কোয়েশ্চেন নাম্বার 40, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? ধরো দুইটা সমান মানের ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে এ ভেক্টর আর আরেকটা হচ্ছে সেম মানের বি ভেক্টর। এখন এদের লব্ধি কত পাইতে হবে? আমাদেরকে লব্ধি পাইতে হবে 0। এটা কিভাবে পাবো? তো এটা তোমার কাছে এ ভেক্টর, এখন বি ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। আর আমরা জানি এই ক্ষেত্রে লব্ধি কি আসবে? ম্যাক্সিমাম আসবে। আর অন্য কোনো ক্ষেত্রে যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তখন কিছু তো লব্ধি থাকবেই না। এ ভেক্টর এটা আর বি ভেক্টর এটা, তখন কিছু লব্ধি থাকবে। যদি তুমি অ্যাঙ্গেলটা আরো বড় করে দাও তখন কি হবে? লব্ধি মানটা আরো কমে যাবে। যদি অ্যাঙ্গেলটা আরো বড় করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই ক্ষেত্রে কি হবে? মানটা আরো কমে যাবে। কেন কমে যাবে? এটা যদি এ ভেক্টর হয় আর এটা বি ভেক্টর, বি ভেক্টরের দুইটা উপাংশ থাকবে, একটা এদিকে একটা এদিকে। তো এই উপাংশটা কি করবে? এর মানটা কমানোর ট্রাই করবে। এখন বি তো আর পুরোপুরি কমাতে পারবে না, কারণ কিছু অংশ এখানে চলে যাবে, তো কিছু অংশ দিয়ে একে কমাবে। এখন যদি এ আর বি সেম হয় আর যদি বিপরীত দিকে হয়, তাহলে এ হচ্ছে এই দিকে, বি হচ্ছে এই দিকে, তাহলে বি ভেক্টর একেবারে 100-তে 100 এ থেকে কমাতে পারছে। তার মানে এই ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে যে এ আর বি যোগ করলে কত আসবে? 0 আসবে। আসলে এটাই একমাত্র অ্যান্সার। অর্থাৎ যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, তখন তুমি যদি এ প্লাস বি করো তখন অ্যান্সার আসবে কত? 0। কারণ এ হচ্ছে এই দিকে, বি হচ্ছে এই দিকে, আর এরা একে অপরের বিপরীত দিকে, মারার দিক থেকে সেম, টানাটানি করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অতএব ঘ অপশন কারেক্ট।